এ ভাই শোন শোন। কি 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 ভাই বল। তুই 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 রে বিদেশ যাচ্ছি রে? আমি সপ্তাহের মধ্যে যাবানি ভাই, তুই তো যাবি ভাই। সারা লোক ওই না খেয়ে থাকে বিদেশ গিয়ে, ডাস্টবিনের ময়লা খায়। আমি আমার খাদ্য হইলে তো না ভাই। খালি যাওয়ার। তা কি কাজ করতে দিবি ভাই ওই 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 তুই ভাই গাড়ি চালাবার। গাড়ি চালাবার? ওখানে গিয়ে সুইপারি করতে হবে না, রেসি বলতে হবে গাড়ি চালাই। ও ব্যবসা আমার নেই, তুই কি কাজ দিবি আমারই কিন্তু বলতে হবে। যদি না হয় তা টাকা সব ফেরত দিবি, যদি হয় তাহলে আমার মার বল। ভাই তাহলে তুই এটা কথা শুনবি ভাই আমার। বল দিন। তোর একদম এক রেট কাজ দেবো, তুই এই পেট্রোল পাম্পে তেল দিবি সৌদি আরবে। ও বুঝতে পেরেছি, তুই এই তেল দেওয়ার নাম গিয়ে আমার কাছে টাকা নিয়ে নেবা ভাই খদ্দার। তোরা যাই না যান এর কথা বুঝা গিলি পর বলো ভাই ডাস্টবিনের ময়লা কি ঘুরতে হবে, বলো বদ বলো। আর একদম আত্মীয় স্বজন ছাড়া যাওয়া যাবে না, বলেন ভাই আত্মীয় স্বজন ছাড়া যাওয়া যাবে না, তাই বিবাদে পড়তে হয়। ওই শোনো ভাই, ওই বিক্রমপুরের একটা লোক আমাকে সাতক্ষীরা নলতায় থাকে বুঝাও, তাই ও লোকের আপন বড় ভাই নিয়ে গেছে সৌদি আরবের নেতাই সে বাড়িয়ে গিয়ে, তাহলে আপন বড় ভাই ওর বিবাদে ফেলি যে। আর তুই আমার বিবাদে ফেললি নে, আমি যাবো না তোর কথায় ভাই, বুঝছো তো, যাই না জানোর কথায়। আর এই ডাস্টবিনের ময়লা খাই দেবে বলো ভাই, যত ডাস্টবিনের ময়লা তাই আমাকে খাই যাবে। আর এই গিয়ে সুইপারি করে আর এসে বলে কি আমি কি করিস বল দিন, আমি রিসোর্টের কাজ করিস, সব নিজে কথা বলো ভাই, যাই না স্যার।